আল্লাহর ওলি রেখে রেখে বলে, এই শুন, আমি যখন নামাজে দাঁড়াই, আল্লাহর নবী রেখে রেখে বলেন, হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আল্লাহ নামাজকে আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে বন্টন করে দিয়েছি। পুরা নামাজ আমার আর আমার বান্দার মধ্যে আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। আমি আল্লাহ নামাজের মধ্যে আমার বান্দার সাথে কথা বলি, আমার বান্দার সাথে কথা বলি। কাসামতু সালাতা, আমি নামাজ বন্টন করে দিয়েছি, বাইনি ওয়া বাইনা আবদি, আমার মাঝে আমার বান্দাদের মাঝে নিসফাইন, দুই ভাগ করে দিয়েছি, এক ভাগ আমার আর এক ভাগ আমার বান্দা। আল্লাহ রেখে রেখে বলে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, সূরা ফাতিহা তেলাওয়াত করি, হাদিসের মধ্যে আল্লাহ নবী রেখে রেখে বলেন, বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল হাম, তুমি যে বললা সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা কার? নামাজের মধ্যে দাঁড়ায় যখন বান্দা বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ বলে, ওই সমস্ত প্রশংসা কি রে, কার কার? তখন আমরা কি বলি? লিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। সমস্ত প্রশংসা কার বলেন? সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ যখন বলে সমস্ত প্রশংসা কার, আমরা বলি লিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমার, রব্বুল আলামিন। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা কার? আবার বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও আমার বান্দা, তুমি যে বললা সমস্ত প্রশংসা আল্লাহর, মানে আমি আল্লাহর, আমার পরিচয়টা একটু দাও না, আমি আল্লাহকে তোমার জবানে একটু শুনি। আমরা তখন বলি রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, আপনি বিশ্ব জগতের পাল্লেওয়ালা আল্লাহ। সমস্ত প্রশংসা কার? কয় আল্লাহ। কয় আল্লাহটাকে আমরা বলি রব্বুল আলামিন, যে বিশ্ব জগতের পাল্লেওয়ালা, যে পালনকর্তা, যে লালন পালনকারী, যে সেই আল্লাহর জন্য হলো সমস্ত প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, মান রব্বুল আলামিন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যে বললা বিশ্ব জগতের পাল্লেওয়ালা যে আল্লাহ, সে এবার বলো রব্বুল আলামিনটাকে, বিশ্ব জগতের পালনকর্তাকে, এটা একটু শোনায় দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে কি? আর-রাহমানির রহিম। আর-রহমান পরম করুণাময়, আর-রহিম অসীম দয়ালু। আল্লাহ বলেন রব্বুল আলামিনকে আমরা বলি আর-রহমান, পরম করুণাময়, যে রব্বুল আলামিন সে। আল্লাহ বলেন রহমান, পরম করুণাময়কে, রহমানকে আমরা বলি আর-রহিম,
অসীম দয়ালু যে পরম করুণাময় সে। এই জন্য আল্লাহ বলেন আমার মাঝে আমার বান্দার মাঝে নামাজকে আমি দুই ভাগে বিভক্ত করে দিয়েছি। আমার এক ভাগ, আমার বান্দার এক ভাগ। আমি আল্লাহ প্রত্যেকটা শব্দে শব্দে কথা বলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর আমার বান্দার সাথে নামাজের মধ্যে কথাবার্তা। রব্বুল আলামিন লিখে লিখে বলেন আর রহিম, তুমি যে বললা অসীম দয়ালু যে পরম করুণাময় সে, রব্বুল আলামিন যে আল্লাহ। আল্লাহ বলেন রহিমটাকে, তখন আমরা কি বলি? মালিক ইয়াউমিদ্দিন। এমন কপাল পুরা বান্দা আছে সূরা ফাতিহাও ভালোমতো বলতে পারে না। আল্লাহর সাথে মালিকের সাথে যেই সূরা ফাতিহার মাধ্যমে প্রত্যেক নামাজের মধ্যে কথোপকথন হয়, সেই সূরা ফাতিহা এমন মানুষ আছে সুন্দরভাবে পড়তে জানে না, শুদ্ধ করে পড়তে জানে না। আবার এমন মানুষ আছে সূরা ফাতিহা একেবারেই পারে না। ভাই সূরা ফাতিহাটা শুনান, কয় কুল হু। ভাই একবার বিয়ে পড়ে দিয়েছি ভাই, কালেমা তয়বা বলতো কয় কয় অবস্থা তো আমাদের এরকম। ভাই ওজুর ফরজ কয়টা? ওজুর ফরজ 10টা। ওজুর ফরজ কয়টা? ও আপনারা জানেন না? হ্যাঁ, ওজুর ফরজ কয়টা? তার মানে বোঝা গেল ওজুর ফরজ। এই যে নামাজে কয় ফরজ প্রত্যেক দিন এখানে মশলা করে। আল্লাহর অনেক বান্দারা আছে আলহামদুলিল্লাহ মুখস্থ একদম, যে একেবারেই পারতো না তারও নামাজের ভিতরে বাইরে 13 ফরজ মুখস্থ। আবার পারনা এতে খুশি না বেজার আপনারা? বলেন আলহামদুলিল্লাহ। গান করলে খুব জোরে জোরে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আলহামদুলিল্লাহ মরার মতো আলহামদুলিল্লাহ। আর ভালো কাজ আল্লাহর নিকটতলার কাজ, মালিকের নিকটবর্তী হওয়ার কাজ, আল্লাহর ভালোবাসা। আসমান জমিন যিনি বানাইছেন, সবকিছু যিনি বানাইছেন, ওই আল্লাহর ভালোবাসা এটা ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। কথা ঠিক নেই? নামাজের ভিতরে বাইরে 13 ফরজ। ভাই ওই কয় ফরজ? 10 ফরজ। কি কি? কয় কুলি করা, নাকে পানি দেওয়া, হাত ধোয়া, পা ধোয়া, নাক ধোয়া, মাথা ধোয়া, একসাথে বইলা বলাইছে 11। ভাই কারো পারি বলি না, আপনাকে ভয় ভয় আমরা খালি ভুল ধরে। ওজুর ফরজ কি 10টা? ওজুর ফরজ 4টা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন। হ্যাঁ হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন যখন আমরা বলি যে মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি? মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবস, ইয়াউমুল জাযা প্রতিদান দিবসের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নামাজের মধ্যে যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন প্রতিদান দিবসের মালিক আল্লাহ, আল্লাহ বলেন নাম আনা মালিক ইয়াউমিদ্দিন। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমি আল্লাহই হলো কিয়ামত দিবসের মালিক। আল্লাহ তাআলা তখন বলেন তুমি যে এত কিছু বললা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এত কিছু যে বললা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, আবার কিয়ামত দিবসের মালিক। এত কথা তুমি বললা, আচ্ছা তুমি কি বলতে চাও বলো তো? আসলে তুমি বলা, তুমি কি বলতে চাও, কোন কথাটা বলতে চাও? তখন আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ
ইয়্যাকা না'বুদু আমরা একমাত্র আপনারই ইবাদত করি ওয়া ইয়্যাকা নাস্তাঈন আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই রব্বুল আলামিন আমরা একমাত্র আপনারই ইবাদত করি আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই আল্লাহ বলেন তাই নাকি বলে যে হ্যাঁ তাই তোরা আমার ইবাদত করস আর আমার কাছে সাহায্য চাস আচ্ছা ঠিক আছে এখন বল তুই যা বলবি আমি আল্লাহ তোকে তাই দিয়ে দেব তুই যা বলবি আমি আল্লাহ তোকে তাই দিয়ে দেব বল কি চাস কি বলি বলেন কি বলি আবার বলেন কি বলি اهدنا الصراط المستقيم رب العالمين যখন দেখে দেখে বলেন ও আমার বান্দা বান্দি কি চাও আমার কাছে চাও আমি আল্লাহ যা চাই না তোমাকে তাই দিয়ে দেব তখন আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সোজা সরল জান্নাতের রাস্তাটা দেখায় দাও সিরাতাল মুস্তাকিম আল্লাহ দেখায় দাও সোজা রাস্তা দেখায় দাও জান্নাতের রাস্তা দেখায় দাও